প্রায় ২ বছর আগে কাজ শেষ হলেও এখনও চালু হয়নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল। কিন্তু কেন? আরও অবাক করার বিষয়, একটি তুলনামূলক অনভিজ্ঞ দেশকে দায়িত্ব দিতে চাইছে সরকার। এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে দেশের জন্য লাভজনক হবে, নাকি তৈরি করবে বড় ঝুঁকি? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি জুলহাস কবির হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আকর্ষণীয় ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি সব মিলিয়ে দৃষ্টিনন্দনভাবেই তৈরি করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল, যেখানে অত্যাধুনিক সকল প্রযুক্তিরই ব্যবহার রয়েছে। পরিকল্পনা ছিল ২০২৪ সালের শেষ নাগাদ পুরোপুরি চালু করার, কিন্তু বাস্তবে এখনও শুরু হয়নি এর কার্যক্রম। টার্মিনাল পরিচালনার জন্য আগের সরকার জাপানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি করেছিল, কারণ জাপানই এই প্রকল্পের বড় বিনিয়োগকারী। তবে আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় জাপানের অভিজ্ঞতা সীমিত হওয়ায় শুরু থেকেই এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা দেখা দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করে অন্তর্বর্তী সরকার। তারা সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক মান বজায় রাখতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যোগ্য অপারেটর নিয়োগ করা হবে। কিন্তু প্রায় ১.৫ বছর পার হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন সরকার আবারও জাপানের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জাপান তাদের প্রস্তাবে কিছু পরিবর্তন এনে নতুনভাবে উপস্থাপন করেছে। গেল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের ২য় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছিল শুক্রবারই জাপানের সঙ্গে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল হবে। কিন্তু সরকার চাইছে দুই দেশের স্বার্থ ঠিক রেখে যত দ্রুত সম্ভব টার্মিনাল চালু করার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ এবং এভিয়েশন খাতের অর্থনৈতিক দিকগুলো গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।